হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এখানে ডিমের একটা রেসিপি করছি আজকে। তো নিয়ে নিলাম 3টা ডিম, আর ডিমগুলোকে আমি ভেঙে নিলাম। তো বুঝতেই পারছেন যেহেতু একটা বক্স নিয়েছি আর ডিমগুলো একটা টিফিন বক্সে ভেঙেছি। তো আজকে বানাচ্ছি ভাপা ডিমের মশালা কারি। আর এই মশালা কারিটা খেতে যেমন টেস্টি তেমনি মেহমান আপ্যায়নেও একদম পারফেক্ট। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কুচি করে কেটে, আর দিয়ে দিলাম পেঁয়াজ, সেই সাথে একটু ধনিয়া পাতা দিলাম। যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতাটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ অনুযায়ী। সবগুলোকে এখন সুন্দর মতো মেখে নিব। আর হ্যাঁ, এই কাজটা হাত দিয়েই করতে হবে, চামিচ দিয়ে করলে তেমন একটা ভালো হবে না মাখা। লবণটা এক পাশে হবে, আরেক পাশে হবে না, সেজন্য হাত দিয়ে ভালো মতো মেখে নিলাম। আর বক্সের মুখটাও আটকে দিলাম, দিয়ে এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। একটা সসপ্যান দিলাম, দেওয়ার পরে এখানে বক্সটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে বক্সের যাতে উপরে উঠে না যায়, পানিটা সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। সেজন্য পানিটা আমি কম করেই দিয়েছি। যার যেরকম বক্স নেবেন সেই অনুযায়ী দিবেন। প্রায় আধ ঘন্টার মতো ভাপিয়ে নেওয়ার পরে এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। বাটিটা উল্টে দিলেও না, এই যে দেখতেই পাচ্ছেন, পড়ছে না। আর এখানে হচ্ছে গিয়ে একটা চাকু নিয়ে সাইডগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর সাইডগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে এই বাটিটার মধ্যেই আমি ভাপানো ডিমটাকে কেটে নিলাম। যার যেরকম পিসেস করে কাটতে মন চায় সেরকম করেই কাটবেন। আমি একদম কেক যে কাটে সেরকম টুকরো করে কাটলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার মূল রান্নায় চলে যাই। একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে। ঝাল যেরকম খান সেরকম অনুযায়ী দিবেন। আমি ঝালটা একটু বেশি খাই, সেজন্য কাঁচামরিচগুলো 3-4টার মতো দিয়ে দিলাম। সেই সাথে দিলাম একটু লবণ। লবণ দিলে হয় কি, পেঁয়াজটা খুব সহজেই মজতে চায় না, মনে হয় যে আস্ত আস্ত। লবণটা দেওয়া মাত্র একদম ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, তেতো হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু চীনাবাদাম বাটা। এখানে কাজু বাদামও ইউজ করতে পারেন, কাঠবাদামও ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল আজকে চীনাবাদাম, সেই জন্য চীনাবাদামটা দিলাম। দিয়ে এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব হলুদ। আর হচ্ছে গিয়ে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এখানে মরিচটাকে কমিয়ে দিলাম। ওই যে বললাম যে যেরকম খেতে চান ঝাল। আর এখানে একটা পেস্ট করেছিলাম আদা জিরা, সেই সাথে দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ, এই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসছে। এত সুন্দর একটা স্মেল, যেহেতু বাদাম বাটা দিলাম, খুব ভালো লাগছে। আর সেই সাথে এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর। তো আমার মশলা প্লাস হচ্ছে গিয়ে বাদাম বাটাটা খুব সুন্দর মতো কষানো ডান। এবার ডিম যে পিস করে রেখেছিলাম, ওই একটা একটা করে ডিমের পিসগুলো দিয়ে দিলাম। ডিমের পিসগুলো দেওয়ার পরে এবার আমি হচ্ছে গিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটা একদমই ঝটপট হয়ে যায়। তো এখানে একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানি দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। এই রান্নাটা খুব ইজিলি হয়ে যায়। বাসায় যদি মেহমান আসে, মেহমান আপ্যায়নে একদম পারফেক্ট। আমরা দেখা যায় একঘেয়ে ডিমের রেসিপি খেয়ে খেয়ে যখন মুখে লেগে যায় বা সবাই জানে, সেটা না করে একটু যদি ডিফারেন্ট কিছু করি, তাহলে কিন্তু মেহমানদারিতে খুব সুন্দর একটা পরিবেশন যোগ হয়। আর এই ডিমের রেসিপিটা পোলাওয়ের সাথে খুব সুন্দর পারফেক্ট ম্যাচ হয়। আমি আজকে সাদা ভাত দিয়েই খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাত নেওয়া হয়ে গেছে। আর রেসিপিটা এত সুন্দর হয়েছে, আমি দেখে লোভ সামলাতে পারছিলাম না। সত্যি বলতে নিজে রান্না করেছি বলে প্রশংসা নিজে করছি এমন না, একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে ডিমটা ভাপানোতে খুব বেশি শক্ত হয়ে যায়নি। আমরা যেরকম ডিম সেদ্ধ করলে খুব শক্ত হয়ে যায়, সেদ্ধ ডিমের ভুনাটা অনেকেই খেতে চান না, কিন্তু এইটা যখন আপনি ভাপানো ডিমের ভুনাটা করে দিবেন, এই মশলাটা পাতে দিলেই দেখবেন অনেকেই খুশি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।